তেহারি আমার অনেকবারই খাওয়া হয়েছে কিন্তু কখনো রান্না করা হয়নি, তো আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি। আমি এখানে বানাইছি খুবই সহজ করে। তো চলেন তাহলে দেখিনি পুরো ভিডিওটি। দেখতেই পারছেন তেলটা আগে থেকে দেওয়া ছিল, আর এটা সরিষার তেল দেওয়া ছিল কারণ আমি আগেই পেঁয়াজ বেরেস্তা বানাই উঠে নিছি, আর ওই তেলের মধ্যেই এখন রান্নাটা সেরে নিব। আর তেহারি কিন্তু অবশ্যই সরিষার তেলেই রান্না করতে হয়, না হয় বিরিয়ানি হয়ে যাবে। দিয়ে দিছি পেঁয়াজ কুচি, শুকনো মশলা আর আদা রসুন পেস্ট। আর এখন ভালো করে নেড়ে মশলাগুলো কষিয়ে নিছি। দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর এখন বাকি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পরে আর এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব এখন। আর আমি যেভাবে রান্না করছি তেহারি, এটা হয়েছে নাকি জানি না, আর জানার থাকলে কেউ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কি কোনটা ভুল হয়েছে। মোটামুটি সব রান্না হয়েছে, কিন্তু কখনো তেহারি রান্না করা হয়নি। তেহারি ফার্স্ট টাইম রান্না করতেছি, খাওয়া হয়েছে কিন্তু অনেকবারই। এই তো কথা বলতে বলতে মাংসটা কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছুটা গুঁড়া দুধ। আপনারা চাইলে গুলে দিতে পারেন, এত বেশি সময় নেই তাই আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর এই দিকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখন ভালো করে নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। প্রায় 15-20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন দিয়ে দিচ্ছি তেহারি রেডিমিক্স মশলাটা। ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিব। আরও একবার ঢাকনা দিয়ে মাংসটা বেশ কিছুক্ষণ রান্না করে নিব যাতে একদম সিদ্ধ হয়ে আসে। মাংসের কালারটা দেখে বোঝাই যাচ্ছে কতটা সিদ্ধ হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আলু। এখন আবার অনেকেই বলবে তেহারি থেকে আলু দেয় নাকি। আমার আর আমার বাচ্চাদের তেহারিতে আলু আর বিরিয়ানিতে আলু এটা খুবই পছন্দ, কিন্তু তাই আলুটা দেওয়া হয়েছে, বাচ্চাদের জন্যই বেশি দেওয়া হয়েছে। আর এখন একটা ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নিছি। আর দিয়ে দিচ্ছি পোলাও চালটা ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, আর এখন দিয়ে দিছি। আর ভালো করে এখন নেড়ে ছেড়ে নিব। পোলাও বা বিরিয়ানি বা তেহারি যে কোনো রান্নাতেই চালটা যত বেশি কষানো হবে, ভুনা করা হবে, চালটা ভাঙার সম্ভাবনা কমই থাকবে। আর খাইতে তো ভীষণ মজা থাকবে, একদম ঝরঝরে থাকবে। আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমি রেগুলার কিন্তু টিকটকও আপলোড করে থাকি। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো কথা বলতে বলতে এইদিকে চালটা বোনা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি নর্মাল পানিটা, আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন এখানে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা গোটা মরিচ। যাই হোক কথা বলতে বলতে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিছি। আর এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা, যেটা আমি ফার্স্টে বানায় রাখছিলাম। আর এইদিকে আমার তেহারিটা 50% মতো হয়ে গেছে রান্না। তো আরো কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটা উঠানোর পরে দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, খাইতে তো খুবই মজা ছিল। আমি কিন্তু ফার্স্ট টাইম রান্না করছি, তাও এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো খুবই খুশি হয়ে গেছি, কারণ আমি তেহারি রান্না করতে পারি এখন। এই তো আমার হাতের ফার্স্ট টাইম রান্না করা তেহারি ফাইনাল লুক।